আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সুস্থ আছেন? সালামের জবাব যেভাবে আসছে মনে হয় যেন আজকে চাঁদপুর সদর হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। আমরা একটু সুন্দরভাবে সালামের জবাবটা পেতে চাই, দেয়া যাবে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এখন আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। ভালো লেগেছে? সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রেখেছেন, আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم ومن حديث النبوية صلى الله عليه وسلم عن النعمان بن بشير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه متفق عليه وصدق رسوله النبي الكريم وقال سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হয় আপনাদের? সবাই প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ে বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি। বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান। বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানা ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান ওহে জামানার মুসলমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহরাস্তি ফয়জিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 2024 সালের 14 নভেম্বর বৃহস্পতিবার তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি বানিয়াচৌ মৃধাবাড়ি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব ফজিলাতুশ শাইখ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের বেলালী সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক মুহতারাম সভাপতির সভাপতিত্বকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। সভাপতি ভালো আছেন? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেহের উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাধারণ সম্পাদক মেহের উত্তর ইউনিয়ন বিএনপি। বহু বছর পর বিএনপি নামটা পোস্টার লিফলেটে দেখা যাচ্ছে। আগে তো এটা দেয়াটা দোষণীয় ছিল। যা হোক, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার উনি কি এসেছেন নাকি? আসেন নাই। আল্লাহ ওনাকে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা ঢাকা থেকে চলে আসছি আর স্থানীয় লোকজন এখনো আসতে পারে নাই, এটা তো আফসোস আমাদের জন্য। প্রধান অতিথিকে আসার তৌফিক দান করুন,
ওনার খেদমতকে আল্লাহ কবুল করুন। দীর্ঘদিন মানব জাতির খেদমত করার সুযোগ সেইভাবে পাইনি, সামনে যাতে মানুষের খেদমত ভালোভাবে করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী রবিন, অধ্যক্ষ শাহরাস্তি ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ ও বিশিষ্ট সমাজসেবক, রব্বুল আলামিন ওনাকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, ও আল্লাহ, প্রধান বক্তা দুইজন কেমনে হয়? একজন হবে প্রধান অতিথি আর একজন প্রধান বক্তা হতে পারে, অথবা প্রধান মুফাসসির। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, যাও, ভবিষ্যতে খেয়াল রাখলে চলবে। আমাদের সকলের কলিজার মানুষ, হৃদয়ের মানুষ, ছোট্ট ছেলেরা বসে আছে আমার সেই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের কথাগুলো শোনার জন্য। ছোটরা বেশি পছন্দ করে, কারণ উনি আঞ্চলিক ভাষায় খুব মজা দিয়ে কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই বিশিষ্ট প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে যথা সময়ে স্টেজে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, আমাদের বৃহত্তর কুমিল্লার গর্ব, তরুণ বক্তা, তরুণ আলোচক, তরুণ কারি জনাব মাওলানা কারি আজিজ আল কাউসার। উনি বক্তব্য রেখেছেন তো? আল্লাহ পাক আমার স্নেহের এই ছোট ভাই আজিজ আল কাউসারের কণ্ঠের মধ্যে বারাকা দান করুন, দ্বীনের জন্য কবুল করুন, একামতে দ্বীনের জন্য কবুল করুন। আমরা তো আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছি, দাড়ি প্রায় পেকে গেছে। গত কয়েকদিন আগে নভেম্বরের 5, 6, 7, 8 4 দিন অক্সিজেনের মধ্যে থাকতে হয়েছে। অক্সিজেন নেবুলাইজার কখন যে আল্লাহ পাক তলব করে বসে জানি না। আমাদের এই ছোট ভাইরা এগিয়ে আসা দরকার। আজিজ আল কাউসার, তারপরে আছেন আহমদ আলী মোল্লা, বেটে করে ছোট্ট খাট্ট, মাশাআল্লাহ এত সুন্দর আলোচনা করে। এরপর আমাদের কুমিল্লার নাজিমউদ্দিন মোল্লা নাজিমউদ্দিন, উনিও বয়স খুব একটা বেশি হয় নাই, অল্প বয়সী। আল্লাহ পাক আমাদের এই ভাইগুলোকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের আমির হামজাকে কবুল করুন। আমির হামজার সাথে একবার হিসাব করলাম, ও বয়সে আমার 18 বছরের ছোট। তারপর মিজানুর রহমান আজহারি, আমরা একসাথেই কাবা শরীফের গিলাপ উপহার পেয়েছিলাম 2018 সালে, মক্কাতে একসাথেই ছিলাম। তো মিজানুর রহমান আজহারি আমরা বয়স হিসাব করলাম, সে আমার 14 বছরের ছোট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তরুণ ভাইগুলোকে, ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, আমাদের চাঁদপুরের সিংহপুরুষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জনাব আল্লামা মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক এই ধরনের উলামায়ে কিরামকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন, পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, হাজারাত উলামায়ে কিরাম, আজকের এই মাহফিল পরিচালনায়, ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসের পারভেজ মৃধা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং ওনার সহযোগী সকল আয়োজকদের খেদমতকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। এখন আপনারা তো ব্যাকে আজ রফিকুল্লাহ আফসারিবের কথা হুনুনেল্লাই আইছেন, অন হেমিয়া আইয়ন পর্যন্ত আর কথা কি কদ্দুর শুনতেন হারিবিন্দি ওইসিনি হেমিয়ার মতো হুড়াহুড়ি হয় না, ওইব কেন? আচ্ছা, তো ঠিক আছে, আপনারা বাহিরে কষ্ট করে ক্যাম করতেছেন, আয়োজক বৃন্দ তো আপনাদের বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন। আসুন, ক্যাম করতে গেলে হাঁটু ব্যথা হয়ে যাবে, কোমর ব্যথা হয়ে যাবে, সেই জন্য আমরা নীরবে নীরবে বসে মাহফিলের আদব রক্ষা করে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য প্রস্তুত হয়ে যাই। রাজি আছেন সবাই? আচ্ছা, যারা বাহিরে এখনো ঘোরাঘুরি করছেন সবাই চলে আসুন। হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত আয়োজক বৃন্দ, আমার একান্ত
মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আদরের স্নেহের তরুণ, শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার সন্তান তুল্য প্রিয় ছেলেরা, পর্দালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, আজকের এই শাহরাস্তি ফয়েজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা আসতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? যারা আওয়াজ করেন নাই আপনারা মনে হয় বেজার হয়ে বসে আছেন। সবাই কি খুশি? আচ্ছা, আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, আমরা সে রব্বুল আলামিনকে খুশি করতে চাই। রাজি আছেন? আচ্ছা, আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান, আমাদের আর কিছু লাগবে? আসুন, মাবুদের খুশির জন্য আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে আমরা সবাই উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা সবাই এবার আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আজকের মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হামদ করলাম, আল্লাহ পাকের তারিফ করলাম, সানা করলাম, প্রশংসা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এমন এমন কিছু আমল আপনারা করে ফেলেছেন, আপনারা জানেন না আপনারা কি রেজাল্ট পেয়েছেন। একটাবার বলেন সুবহানাল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ পড়েছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন তার নেক এবং বদ ওজন করার জন্য হাসরের ময়দানে যেই পাল্লাটা রয়েছে, সেই পাল্লার মধ্যে একটা নেকের পাল্লা, একটা বদের পাল্লা, তার নেকের পাল্লাটা নেকে পরিপূর্ণ হয়ে যায়। আমরা আশাবাদী আমাদের নেকের পাল্লা পরিপূর্ণ হয়েছে। এরপরে আসুন, আপনারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আমার সাথে পড়ছেন না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী বিশাল বড় যে শূন্য স্থানটুকু রয়েছে, সেই শূন্য স্থানটুকু তার জন্য নেকে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা কি ভালো কাজ করেছি? আরাফার ময়দানের জন্য নির্ধারিত কোনো আমল নাই। সেখানে আরাফার ময়দানে যাবে, জোহর আসর আদায় করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু একটা আমল আরাফার জন্য নির্দিষ্ট,
যে আমলটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাম করেছেন, সেই আমলটা আপনারা আমাদের সাথে করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন। আমি লাস্টে যে আমলটা করেছি আরাফার ময়দানের, ভাইও এই আমলের ব্যাখ্যা যদি আপনাদের সামনে দেই, কে জানি আবার টর্চ লাইট দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দেওয়ানো শুরু করে কিনা আল্লাহ জানে, কারো আবার গায়ের মধ্যে আগুন জ্বলা শুরু করে কিনা আল্লাহ জানে। কারণ আমরা তো এই ভয়াবহ দেশের মধ্যে বসবাস করি। জগৎপুর আপনাদের থেকে কোন দিকে? 2014 সালে জগৎপুর হাই স্কুলের একটু এটা পূর্ব দিকে একটা হেফস মাদ্রাসা আছে, সে হেফস মাদ্রাসায় আমি মাহফিল করেছিলাম, মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি মাহফিলে সভাপতিত্ব করেছেন, উনি যে একটা ভেজাইল্লা লোক আমার এটা জানা ছিল না। আমি আলোচনা করতেছিলাম, একটা পর্যায়ে বলছি মাহফিলের দিন মাহফিলে সভাপতিত্ব করার জন্য পায়জামা পাঞ্জাবি টুপি লাগাইয়া আসে, আবার এই সভাপতিগুলোই বিভিন্ন কনসার্ট নাচ গানের অনুষ্ঠানে সেখানে টুপি পায়জামা পাঞ্জাবি খুলে প্যান্ট আর গেঞ্জি পরে সেখানেও সভাপতিত্ব করে। ঘটনাক্রমে ওই লোকটাই ওইখানেও সভাপতি, এবং জগৎপুর হাই স্কুল মাঠে তার 2 দিন পরে যে কনসার্ট ওইটারও সভাপতি। এই অসভ্যর গায়ের মধ্যে আমার কথাগুলো গিয়ে লাগছে। তখন আর কিচ্ছু বলে নাই, চুপচাপ একে 3 জন শুধু রাগে ফুলছে। তার 1 সপ্তাহ পর জগৎপুর বাজারের পশ্চিম পাশে আমার একটা মাহফিল ছিল, সেই ব্যক্তি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার মাহফিলটাকে বন্ধ করেছে। পোস্টার হয়েছে, লিফলেট হয়েছে, আমার নামে গেট হয়েছে, কিন্তু আমাকে আসতে দেয় নাই। চক্রা এখানে কোন দিকে? চক্রা। এর 1 সপ্তাহ পর চক্রা আমার আরেকটা মাহফিল ছিল, সানন্দকরা মাহফিল ছিল। সেই মাহফিলগুলো ওই লোকের ইশারায় প্রশাসন বন্ধ করে দিয়েছে। ওনারা এত ভালো মানুষ, আর ওনাদের মুরব্বীরা বলেছে কি যে আমরা পালাবো না, ফখরুল সাহেব প্রয়োজনে আপনার বাসায়, আর সেখানেও যদি জায়গা না হয় তাহলে ঠাকুরগাঁর বাড়িতে উঠবো, জায়গা দেবেন। এখন ওরা তো পালায় নাই, ওরা জমিনে আছে। এই পৃথিবীর ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকারের পতন বারবার বিভিন্ন রাষ্ট্রে হয়েছে, কিন্তু পতনের পর সেই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার মন্ত্রী, মিনিস্টার এবং জাতীয় সংসদের 300 এমপি, বড় নেতা, মেজু নেতা, ছোট নেতা, পাতি নেতা সহ এইভাবে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নাই, শুধুমাত্র বাংলার জমিনে ঘটেছে। ঠিক না বেঠে? এর কারণ হচ্ছে অনেক, এর মধ্যে একটা 1996 সালের 2006 সালের 28শে অক্টোবর, 2006 সাল 28শে অক্টোবর দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাওহীদ বিশ্বাসী, একামতে দ্বীনের জনগণের উপর লগি বৈঠা দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছিল বাইতুল মুকাররমের উত্তর গেট এবং মুক্তাঙ্গনে, সেদিন আমাদের অনেক ভাইয়েরা, সুস্থ মানুষ, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রাস্তার মধ্যে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করেছিল। আল্লাহ তাদের বিচার করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি ওনার বাড়িতে গিয়ে ওনার সার্টিফিকেট দেখেছি। ওনার সার্টিফিকেটে লেখা আছে দেলোয়ার হোসেন সাঈদী। এটা লিবারেশনের আগে, স্বাধীনের আগে সার্টিফিকেট, কিন্তু সেই সার্টিফিকেটে এটাকে তারা হাইড করে দেলোয়ার হোসেন সাঈদীকে তারা দেলু শিকদার বানিয়েছে। তখনই আমরা বুঝতে পেরেছি আমাদের বাংলাদেশের জমিনে কোনো না কোনো বিপদ মুসিবত আসছে। ঠিক না বেঠি? শেষ পর্যন্ত ৭১-এর গন্ধ লাগালো, নারী ধর্ষণকারী বানালো, মানুষের খুনি বানালো। আমার এই মোবাইলের মধ্যে সেভ করা আছে। আমি সাঈদী সাহেব হুজুরের কবর জিয়ারাতে গেলাম, সেখানে যখন
আমি সাইদি সাহেব হুজুরের ইমাম, এটা ওই এলাকাতে সবাই জানে। নাসিরউদ্দিন হেলালি হলো সাইদির ইমাম। সাইদির হুজুরের ইমাম আসছে দেখা করার জন্য, ছুটে চলে আসছে সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি এসে আমাকে জড়াই ধরলো। বললাম যে কি ব্যাপার, আমাকে জড়াই ধরার কারণটা কি? বলল হুজুর, আমার মা আমাকে দিব্যি দিয়েছে। কিন্তু আমরা বলি কিরকা, এরা কয় দিব্যি, দুধের দিব্যি। আমি তোকে দুধের দিব্যি দিলাম, যে দুধ পান করাইছি আমি তোকে। যদি তুই মাওলানা সাহেবের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেস, তাহলে তুই আমার সন্তান নয়, তোর দুধ, এটা আমার যে দুধ খেয়েছিস সেই দুধ হবে তোর জন্য হারাম, আর তোর জন্য স্বর্গ ভগবান তোরে হারাম করে দেখ। একটা হিন্দু মহিলা সুখরঞ্জন বালিকে যখন এইভাবে বলল, তখন সুখরঞ্জন বালি বলল, মা আমি অসম্ভব কথা, আমি মিথ্যা সাক্ষী দিতে যাব না। সুখরঞ্জন বালির বড় ভাই বিশ্বরঞ্জন বালিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাকি হত্যা করেছে। সুখরঞ্জন বালি যখন বলেছে আমি সাক্ষী দেব না, তখন তার চোখ বেঁধে তাকে ভারতের ক্যালকাটা পাঠিয়ে দেওয়া হয়, সেখানে জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়। সেই সুখরঞ্জন বালি, এই দেখেন, এই আমার সাথে দেখছেন আছে, এই যে হলুদ ড্রেসের যেই লোকটা, এটাই হচ্ছে সুখরঞ্জন বালি। আমরা একটা কথাও বানাই বলবো না, মিথ্যা বলবো না, এই সুখরঞ্জন বালি। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গত বছর 14ই আগস্ট রাতে সুস্থ মানুষ তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে। যেই আল্লাহর জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তারা এই জমিনে বুক ফুলে থাকবে কি করে? তারা তো পালাবে। কথা বলেন ঠিক না বেঠে? যারা পালিয়ে গেছে তোমরা পালিয়ে থাকো। এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই বাংলার জমিন পীর কামেল বুজুর্গানের জমিন, এই বাংলার জমিন আউলিয়া ইকরামের জমিন, এই বাংলার জমিন উলামা ইকরামের জমিন। এই বাংলার জমিনে বাংলার মুসলমানেরা সালাতুল ফজরের আজান আল্লাহু আকবার ধ্বনি শোনার মধ্য দিয়ে তাদের ঘুম ভাঙ্গে, সালাতুল ফজর আদায় করে কোরআন তেলাওয়াত করে তারা তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম শুরু করে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, সালাতুল ইশা আদায় করে এই বাংলার জমিনের মুসলমানের রাতের বেলা ঘুমাতে যায়। তাহলে আমাদের দিন শুরু হয় নামাজ দিয়ে, আমাদের দিন শেষ হয় নামাজ দিয়ে, আর সেই নামাজ শুরু করে আমরা আল্লাহু আকবার দিয়ে। কথা বলেন ঠিক? এই বাংলার জমিনের সিলেটে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরত আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি, শুয়ে আছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। আপনাদের এই জমিনে শুয়ে আছেন হযরত শাহরাস্তি রহমতুল্লাহি আলাইহি। আওয়াজ করেন ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুগণ, রাজশাহীর জমিনে শুয়ে আছেন হযরত শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহি। রংপুরের জমিনে শুয়ে আছেন হযরত শাহ কেরামত আলী রহমতুল্লাহি আলাইহি। সারসিনার জমিনে শুয়ে আছেন হযরত নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। এরকম বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য আউলিয়া ইকরাম শুয়ে আছেন। ফিরোজপুরের জমিনে শুয়ে আছেন আমাদের জিন্দা ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। অতএব এই মুসলমানের দেশ, আউলিয়া ইকরামের দেশ, এখানে শুধুমাত্র আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, দ্বীনের কথা আর কোরআনের কথাই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 15 বছর 17 মাস আমরা জবান খুলে, দিল খুলে কোরআনের কথাগুলো বলতে পারি নাই। মুহাদ্দিস আবু নসর আশরাফি, আপনাদের ওনাকে চিনেন? নাম শুনেছেন? মুহাদ্দিস আবু নসর আশরাফি, ওনার বাড়ি কোথায়? আশরাফপুর। আপনাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া উপজেলার, পুরা চাঁদপুর ডিস্ট্রিক্টে কুমিল্লার কিছু কিছু এলাকায় আবু নসর আশরাফিকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। যারা নিষিদ্ধ করেছে, আজকে তোমরা পালিয়ে আছো কেন? তোমরা পালিয়ে আছো কেন? কোরআনের আলো তোমাদের সহ্য হয় নাই। কি ঠিক না বেঠিক? আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন? ভাই, 15 বছর 7 মাস কথা বলতে পারি নাই, কথা বলতে পারি নাই। শুধু আসমানের উপরে ছিলাম আর জমিনের নিচে ছিলাম। দুনিয়া নিয়ে আমরা কথা বলতে পারি নাই। কথা বলতেই হবে আমাদেরকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ,
আজকের এই মাহফিলের ভূমিকাতে একটু যদি দোয়া না করি তাহলে কার পুণ্য হয়ে যাবে? যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে, যাদের চোখের বিনিময়ে, যাদের হাতের বিনিময়ে, যাদের পায়ের বিনিময়ে, যাদের নাকের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈষম্য বিরোধী সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর দ্বিতীয় আর একটা স্বাধীনতা দান করেছে। এর মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা বেঁচে আছেন এখনো হসপিটালে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আর তাদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটাকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে আর একটা আবদার আপনাদের কাছে রাখতে চাই। দীর্ঘ 15 বছর 60টি মাস আমরা দিল খুলে, প্রাণ খুলে, জবান খুলে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি নাই। আমাদের বুকের উপর ছিল পাথরের চাপ, জবানের উপরে ছিল লাগাম। এখন আমরা যদি বলি যে আমরা একটু আল্লাহু আকবার আওয়াজ দেব, আপনারা কি পারবেন? বাবারা, আল্লাহু আকবার আওয়াজ দিলে তো একজন খুশি হন, তিনি কে? আল্লাহ। আর একজন তো বেজার হয়ে যায়, সেটা কে? শয়তান। তাহলে আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আমাদের দায়িত্ব একজনকে বেজার করা। কাকে? শয়তান। তাহলে আমরা শয়তানকে বেজার করব, আল্লাহকে খুশি করব। এমন কোন যুবক আছো দেখি, তুমি একটু স্লোগান উঠাও তো। কে আছো সাহস করে আল্লাহু আকবার স্লোগান উঠাতে পারবে? কোন যুবক আছে? নাই, একটাও নাই। আল্লাহু আকবার। জি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার কথায় আপনারা কি ভয় পেয়েছেন কেউ? না, মুসলমানরা ভয় পাওয়ার জাত না। কথা বলেন। আমরা মুসলমানরা ভয় পাই না। আমরা বিভিন্ন সময় কৌশল অবলম্বন করি। আমরা মুসলমানরা ভয় পাই না। আমরা জমিনে ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। ঠিক? আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা মরেও যাই, কিন্তু আমাদের উত্তরসূরিরা আল্লাহর এই কালাম কোরআনকে বুকে নিয়ে অবস্থান করবে। ঠিক না বেঠে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, মদ জুয়া যেখানে, ধর্ম নিরপেক্ষতাবাদ যেখানে, ইসলাম আছে যেখানে, আল্লাহ কবুল করো। সবাই পড়ে আমিন। প্রিয় বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার পরবর্তীতে আমার অত্যন্ত স্নেহের জনাব মৌলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করবেন। উনি আসা পর্যন্ত আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু খোরাক দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। উনি আমাকে এত বেশি মহব্বত করে, এবার হজে উনি খোঁজ নিয়ে আমার হোটেলের ঠিকানা বাহির করছে। বাহির করে আমি শোয়ার মধ্যে আমার দরজা খুলে আমার গুতাইয়া উঠাই দিয়েছে, সাথে সাথে শোয়া উঠছে। এরপরে ভাইসা আমি আপনার ইয়ানো আই বই আপনারে বিরক্ত করবো, আপনি কিন্তু বিরক্ত দেখতেন না। এরপরে আমি জিদ্দা যাবো, আপনি আমার লগে যাওয়ান লাগবো। মানি না, সোরবান্দা আসবে ইনশাআল্লাহ। ইন্দোনেশিয়া সফরে গিয়েছে গত কয়েকদিন আগে। তো আমারও বলছে ভাই আপনি আমার সাথে চলেন না। তখন আমার ঢাকা ওলামাদের বিশাল বড় একটা কনফারেন্স ছিল, যার কারণে ওইটার আয়োজকদের মধ্যে অন্যতম আমি। ওইটা তো রেখে আর যেতে পারি নাই। যাক, আল্লাহ আমার রফিকুল্লাহ আফসারী ভাইয়ের খেদমতকে কবুল করুন। একটু রসিকতা করে, কথা বলে, কিন্তু ওনার মতো এরকম আলেম খুব কম পাওয়া যাবে। কারণ হলো উনি শুধু বক্তব্য রাখেন এমনটা নয়, উনি ইমাম এবং খতিবদের জন্য যে খুতবাটা লিখেছেন, এটা আল্লাহ পাক ওনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমি আমার জানা মতে উনি এই পর্যন্ত 57টা কিতাব লিখেছেন। আল্লাহ ওনার লেখনীর মধ্যে বারাকা দান করুন। উনি আসলে আলোচনা যা করবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আমি যে কিছু শক্ত কথা বলেছি, আপনারা কি কেউ বেজার হয়েছেন?
আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, কাহারও সাথে আমাদের কোনো আইল ঠেলাঠেলি নেই, কাহারও সাথে আমাদের কোনো 2 টাকার লেনদেন নেই। আমরা শুধুমাত্র চাই, যেহেতু আমরা মুসলমান, আমরা যাতে সবাই আল্লাহর খাঁটি বান্দা, নবীজির প্রিয় উম্মত হয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় দিয়ে আমরা যাতে আমাদের নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করে আমরা সবাই কাতারে কাতারে জান্নাতে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল মকসদ, মূল উদ্দেশ্য। আমি কি বুঝাতে পেরেছি? আসুন তাহলে আমরা আখিরাতে যাতে নাজাত পেতে পারি, আমরা সেই দিকেই দৃষ্টিপাত করব। আমাদের করণীয় কি, কিভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সেই সূরাটি হচ্ছে 87 নম্বর সূরা। আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো? আমাদের মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাই আর আমি, আমাদের দুইজনের আলোচনার স্টাইলটা কিছুটা একরকম, পুরোপুরি না, কিছুটা একরকম। উনিও বসলে ক্লাসের মতো পড়ান, তো আমিও আবার বসলে ক্লাসের মতো পড়াই, আবার জনতার কাছ থেকে সবক আদায় করে নেওয়ারও আমি চেষ্টা করে থাকি। তো এই জন্য সবাই ইনশাআল্লাহ মনোযোগী আছেন তো? সবাই মনোযোগী? আমাদের রফিকুল্লাহ আফসারি কি করে, এই মনোযোগ আসেনি রে, কাশতে দেয় না, এখন আর করে কিনা জানি না। আচ্ছা, যা হোক, তা আপনারা সবাই মনোযোগী আছেন তো? তাহলে একটাবার বলেন আল্লাহু আকবার কাবীরান। আল্লাহ সবচেয়ে বড়, ওনার চেয়ে বড় আর কেউ আছে? সে আল্লাহ পাকের কালাম নিয়ে আমরা বসেছি। 87 নম্বর সূরা, বলেন কত নাম্বার? সবাই বলতে হবে কত নাম্বার সূরা? 87 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ'লা। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে মোট রুকুই আছে একটি, মোট আয়াত সংখ্যা হচ্ছে 19, আর আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 13, 14, 15, 16, 17। আমি এই 5টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত, 4টি আয়াতে কারিমা, 14, 15, 16, 17, এই 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আসুন বুখারী এবং মুসলিম থেকে নেয় একখানা হাদিস এবং এই 4টি আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই বিওয়াজিল্লাহি তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনা, আর আমাদের সকলকে এই কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আচ্ছা, আমার একটু জানার প্রয়োজন, সেটা হলো রফিকুল্লাহ আফসারি ভাই কয়টায় আলোচনা শুরু করবেন? এটা সম্ভবত 9টায়। উনি ইনশাআল্লাহ 9টায় এসে পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আমার গোপ মাতাত নন, গোপ মাতাত নন বুঝেননি, ওই নিরানি যে গোপ মাতাত নন, তা আমার তো গোপ মাতাত নন লাগবে। তাহলে 9টায় যদি আমার ভাই চলে আসেন, আধা ঘন্টার মতো সময় আছে, তাহলে মুখতাসার আধা ঘন্টা শুধু দারসুল কোরআন চলবে ইনশাআল্লাহ। অসুবিধা হবে না তো? যারা পারেন আমার সাথে পড়তে পারেন, খুব সহজ সহজ ছোট্ট ছোট্ট আয়াত। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم। প্যান্ডেলের আশেপাশে আমি আমার কলিজার টুকরা প্রিয় স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্যান্ডেলের আশেপাশে কেউ যাতে কোনো সাইড টক না করে, কোনো আওয়াজ না করে। কোরআনের মজলিসে যদি কেউ হট্টগোল করে, আওয়াজ করে, কোরআনুল কারীমের আলোচনায় যদি কেউ ব্যাঘাত ঘটায়, তাহলে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমেই জবাব দিয়ে দিয়েছেন। সেই জবাবটা দিয়ে দিয়েছেন। আমি সেটা বলতে চাচ্ছি না, অত্যন্ত ভয়ঙ্কর কথা, অত্যন্ত ভয়ঙ্কর কথা। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াজ শুনতে এসেছেন,
আপনারা যদি ওই ধরনের আওয়াজ করেন তাহলে আপনারা তাদের কাতারভুক্ত হয়ে যাবেন। অতএব বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। দয়া করে আপনারা সবাই নীরবে নীরবে প্যান্ডেলে বসে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের তাফসীর শোনার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। কথাগুলো খেয়াল করেন, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই সমস্ত ব্যক্তিরা করে কি, ওয়াযাকারাসমা রব্বিহি ফাসাল্লা, তারা তাদের রবের নামের জিকির করে, সর্ব অবস্থায় তারা তাদের প্রভু রব আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ফাসাল্লা, এবং তারা সালাত আদায় করে। এরপর আল্লাহ পাক একটু ধমক দিচ্ছেন, বলছেন বাল, বরং তুসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া, বান্দারে তোমরা তো আমার জিকিরও করো না, আখিরাতের প্রস্তুতিও নেও না, সালাতও আদায় করো না, বরং তোমরা এই পার্থিব জীবন, এই দুনিয়াবি জিন্দেগি, এই হায়াতি জিন্দেগিকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ পাক বলে দিচ্ছেন, আর আখিরাত হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর এবং চিরস্থায়ী। মহান আল্লাহ সত্যই বলেছেন। এই হচ্ছে আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর সরল অনুবাদ। এবার আমরা ধাপে ধাপে তাফসীরের দিকে যাচ্ছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ'লা। বলেন সূরাটার নাম? সূরাতুল আ'লা, 87 নাম্বার সূরা। কত নাম্বার? আবার বলেন সূরাটা কত নাম্বার? সূরাটার নাম সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা এই নামকরণ আবার কোথায় পাওয়া গেল? এই সূরার প্রথম আয়াত 4টি শব্দ, সাব্বিহ ইসমা রব্বিকা আল আ'লা। কয়টা? এর মধ্যে চতুর্থ নাম্বার যে শব্দটা আল আ'লা, সুউচ্চ, সেই আল আ'লা থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আ'লা। আমরা এই পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী, টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, you haste away so soon as yet the early rising sun until the hasting day, stay stay। যারা ইন্টার পড়েছিলেন এক সময়, ইন্টারে টু ড্যাফোডিলস, ফেয়ার ড্যাফোডিলস, এই কবিতাটা ছিল। কবি সেই ড্যাফোডিল ফুলকে সম্বোধন করে বলছে, ও ফুল, তুমি আমার জন্য হ্যাভিং ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন প্রার্থনা পর্যন্ত অপেক্ষা করো, আমিও তোমার সাথে চলে যাব। ড্যাফোডিল ফুল সূর্য উদয়ের সাথে সাথে প্রস্ফুটিত হয়, সূর্য যখন অস্ত যায় তখন সে ঝরে যায়। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি, আমরাও ড্যাফোডিল ফুলের মতো, আমরা ক্ষণস্থায়ী, আমরাও যে কোনো সময় আমাদের জীবনটা ঝরে যাবে। এই যে এখানে ছোট্ট ছোট্ট যুবকেরা, তরুণেরা বসে আছে, তোমাদের কি মনে হয়, আমার বাবারা বলো তো, তোমরা কি মরবা? তোমরা মরবা? এই যে ছোট্ট বাবাটা বসে আছো, তুমিও কি মরবা? তুমি তুমি এই যে এদিকে তাকাও, তুমি কি মরবা না বেঁচে থাকবা? মরবে, সবাই মরবে, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, ঠিক না বে ঠিক? এই তো দেওয়ানে আলীতে তাই বলা হয়েছে, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা أيها الساكن في القصر المعلى ستدفن عن قريب في التراب الموت كاس। মৃত্যু হলো একটা পান পেয়ালা। আপনার যদি পানির পিপাসা লাগে, আপনি ডাবের পানি খান, আপনি শরবত খান, যত কিছুই খান, পানির যেই পিপাসা, আপনার পিপাসা নিবারণ হবে না। যদি আপনি পিপাসার নিবারণ করতে চান, তাহলে আপনাকে স্বচ্ছ পানিটা পান করতে হবে, ঠিক না বে ঠিক? শরবত খেয়েছেন, মুখে মিষ্টি লেগেছে, তৃপ্তি লেগেছে, ভালো। ডাবের পানি খেয়েছেন, মজা লেগেছে, ভালো। কিন্তু ভিতরে যে একটা আপনার
তৃষ্ণা রয়ে গেছে, তৃষ্ণাটা পুরোপুরি নিবারণ হবে না। যখনই আপনি বিসমিল্লাহ পড়ে এই পানিটা পান করবেন তখন আপনার তৃষ্ণাটা নিবারণ হবে। একজন মানুষ তার তৃষ্ণা নিবারণের জন্য যেরকম সে পানি পান করা আবশ্যক, ঠিক একজন মানুষ এমনই ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা তার জন্য আবশ্যক, সে গ্রহণ করবেই। ঠিক না ভাই? ঠিক। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা, কবর হলো আখিরাতে যাওয়ার জন্য একটি গেট, কবর হলো আখিরাতে যাওয়ার জন্য একটি দরজা। সেই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষকে আখিরাতের উদ্দেশ্যে প্রবেশ করতেই হবে। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী ও মানুষেরা জেনে রাখো, আমাদের দেশে উঁচু বিল্ডিং আছে না নাই? 9 তলা 10 তলা 20 তলা 40 তলা বিল্ডিং আছে না নাই? তাদেরকে আহ্বান করা হয়েছে, সুউচ্চ প্রাসাদে অবস্থানকারী মানুষেরা শুনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অল্প সময়ের ব্যবধানে অচিরেই তোমাদেরকে মাটিতে দাফন করা হবে। তাহলে মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতেই হবে। এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। এই বাবারা তোমরা আমার দিকে তাকাও, একটু কথাগুলো শোনো, কাজে লাগবে ইনশাআল্লাহ। কথাগুলো শোনো, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। একজন স্টুডেন্ট, সে পিএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, জেএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, সব ক্লাসে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, বিসিএস করলো, বিসিএস করার পর এসি ল্যান্ড, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার হলো, প্রমোশন হলো, সিনিয়র সহকারী সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এডিসি, এনডিসি, এডিএম, এডিসি রেভিনিউ, এরপরে হলো ডিসি, এরপরে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব। এরপর তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন। তার কয়েকদিন পর সেই সচিব ইন্তেকাল করলেন। যারা রাজনীতিবিদ, রাজনীতি করতে 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 একেবারে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত হয়েছেন, এমপি পর্যন্ত হয়েছেন। এখন যারা যেই পর্যায়ে আছেন তারা মনে করেন যে উই আর সাকসেসফুল, আমরাই তো সফল। এবার আপনারা বলেন, যেই সচিব তার আঙ্গুলের খোঁচায় রাষ্ট্র চলতো, সচিব যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, অবসর গ্রহণ করলেন, তখন আর এই সার্টিফিকেটের কোনো দাম নাই। এই সচিব মারা গেলেন, মারা যাওয়ার পর যখন তাকে কবর দেয়া হয়, তখন সেই সচিবের সাথে কি তার সার্টিফিকেটগুলো দেয়া হয় নাকি? ঘরের মধ্যে, বাড়ির মধ্যে থাকে। ওই সচিবের নাতি নাতনিরা যখন কাগজ বিক্রি করতে চায়, তখন দেখে যে এগুলো কি, এগুলো দাদার সার্টিফিকেট, তো এগুলো আর রেখে কি করব? দাদার সার্টিফিকেটগুলো ওই অন্যান্য কাগজের সাথে বিক্রি করে দেয়। ঘটনাক্রমে গেল পানওয়ালার কাছে, খিলি পান যে বিক্রি করে, সে সার্টিফিকেটগুলোকে টুকরা টুকরা করলো। এখন ট্রাকের একজন ড্রাইভার বলে যে আমাকে 1 খিলি পান দেন খাই, আর 1 খিলি পান দেন পার্সেল। তখন ওই ছিঁড়া সার্টিফিকেট, টুকরা সার্টিফিকেট দিয়ে পানটা বেঁধে নিয়ে গেল। ট্রাক ড্রাইভারের পান খাওয়া শেষ, জানালা দিয়ে সার্টিফিকেটটা, ছিঁড়া সার্টিফিকেটটা ফেলে দিল। তাহলে বোঝা যাচ্ছে এই সার্টিফিকেটটাই তার জীবনের শ্রেষ্ঠ সফলতা নয়। ঠিক না বে ঠিক? মন্ত্রী যখন আমরা দেখেছি, মন্ত্রীরা এই রাস্তা দিয়ে যায়, মা গো মা, 250-300 মোটরসাইকেল প্যাঁ 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 করতে থাকে। মন্ত্রী তো মনে করছে সফল, আর ধান্দাবাজ যে কোন মোটরসাইকেলে ভ্যা 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 প্যাঁ 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 করছে, হেরাও মনে করছে উই আর সাকসেসফুল, আমরা সফল। কিন্তু এখন তাদের মধ্যে অনেকে পালিয়ে আছে না? তাইলে এটাই কি তাদের জন্য সফলতা? না।
তাহলে সফলতাটা কিসে? আল্লাহ যেই পথে আমাদের জন্য সফলতার সন্ধান দিয়েছেন সেটাই কি, ঠিক না বে ঠিক? যখন মন্ত্রী, থানার ওসি সাহেব মন্ত্রীকে দেখে স্যালুট, কি সম্মান। যখন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, থানার সেই ওসি ওই মন্ত্রীর এইভাবে ঘাড়ের মধ্যে ধরে, বহুত যন্ত্রণা দিছস, আয় এবার তোরে খেদমত করি, কি ঠিক না বে ঠিক? ধরেনি কি করে, এতদিন পর্যন্ত কি করছে, উপরে স্যালুট দিয়েছে, হাত উঠাইছে, আর ঠ্যাং একটা বাড়ি মারছে। এটার উদ্দেশ্য কি? যতক্ষণ ক্ষমতায় আছো ততক্ষণ হাত আছে, আর ক্ষমতার থেকে চলে যাবে, ওই যে ঠ্যাং বাড়ি মারছি ওই লাঠি তোমার গায়ের উপরে। তাহলে মন্ত্রী, মিনিস্টার, এমপি, নেতা ফেতা এগুলো সফলতা নয়, কথা বলেন। তাহলে সফলতা কিসে? আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই হলো প্রকৃতপক্ষে সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আত্মাকে আমরা কি থেকে পরিশুদ্ধ করব? এক নাম্বার, শিরক থেকে আমরা আত্মাকে পরিশুদ্ধ করব। আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো সবাই সুন্নি, আমরা সুন্নি না? আমরা সবাই সুন্নি। তো সুন্নি কারা? যারা রাসূলের সুন্নাহকে অনুসরণ করে। আবার অনেক নামধারী সুন্নি আছে, রাসূলের হাদিস দিয়ে বললেও ওরা মানতে রাজি না। ওইরকম সুন্নিও কি আছে না নাই? আমরা খাঁটি অর্থে কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা সুন্নি হতে চাই। আমরা গরম সিন্নি হতে চাই না, আমরা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে চাই, কথা বলেন ঠিক? তাহলে যা সবক দিব কোরআন হাদিস অনুযায়ী। যদি কারো গায়ের মধ্যে পড়ে যায় যে গোসল করে পবিত্র হয়ে কোরআন হাদিসকে গ্রহণ করবেন, কোন বাবা কোন দরবার কে কি বলছে ওগুলো বাদ দেন, কোরআন কি বলছে সেটাকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাকে দেখেন, কোন বাবা কি বানায়া বানায়া বলছে ওগুলো বাদ দেন, কি ঠিক না ঠিক? কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। তাহলে এক নাম্বার আমরা আত্মাকে পরিশুদ্ধ করব শিরক থেকে। কিসের থেকে বলেন? আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه متفق عليه বুখারী এবং মুসলিম থেকে নেয়া একখানা সহিহ হাদিস। এখন এই হাদিস বর্ণনা করার পরে এবার নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেউ কেউ গালি মারা শুরু করবে যে কি কইলো। আসেন কি বলছেন তিনি? বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, গোশতের টুকরা আছে, মাংসপিণ্ড আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সব ভালো। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তার সব শেষ, তার সব নষ্ট। এখন আপনারা কি ভালোর দিকে যেতে চান না নষ্টর দিকে যেতে চান? তাহলে আমাদের এই কলব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখা লাগবে কি রাখবে না? কলবকে এক নাম্বার শিরক থেকে মুক্ত রাখতে হবে। তাহলে হুজুর শিরক কি? এবার আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো আল্লাহ কয়জন? একটু জোরে সোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সে আল্লাহর আব্বা আছে নাকি? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কিছু আছে? নাই। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। সে আল্লাহকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর পরিচয় দেয়া একটা সূরা, শুধু আল্লাহর পরিচয়, সেই সূরাটা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। দিনে আপনি যখনই সময় পান, যদি আপনি একটানা 10 বার তেলাওয়াত করতে পারেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা চিনেন আপনারা সবাই? ওগো রাসূল আমার, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো জন্ম নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ আছে? তার সমকক্ষ কেউ নাই। কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা, ওনারা কি জেনে বলেন নাকি না জেনে বলেন আমি জানি না। আমার মুসলমান ভাইদের কাছে আমি করজোড়ে আবেদন করব, এই কথাগুলো বলে আপনারা ঈমান হারা হয়ে আপনারা মুশরিক হয়ে যাবেন না। খাজা বাবা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। আমরা সবাই পড়ি আমিন। ওলি আল্লাহর প্রতি আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস 100% আছে না নাই? কিন্তু ওলি আল্লাহকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহর সাথে কি কোনো শিরিক করা যাবে? খোদার ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন, খোদা গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, খাজা আছেন আজমিরে শুইয়া, খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই কথায় যেই সমস্ত বাবার ভক্তরা বিশ্বাস করে, তার কালামে কোরআনকে মাথায় রেখে আমি নাসিরউদ্দিন হেলালি বলে দিচ্ছি, তাদের ঈমান নাই, তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। তাদেরকে নতুন করে ঈমান এনে ওদেরকে মুসলমান হয়ে খাঁটি আল্লাহ পাকের বান্দা এবং রাসূলের খাঁটি উম্মত হওয়া লাগবে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথা কি সত্য না মিথ্যা? কোরআনকে তারা অস্বীকার করছে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমাদের রিজিক দেন কে? আমাদের সন্তান দেয় কে? মিয়া সন্তান হয় না, বাবার দরবারে যায়, বাবার পায়ের মধ্যে সেজদা করে। আপনাদের হাজীগঞ্জের মধ্যে এক নাড়া আছে, ওইটা স্টেজে উঠলে আমরা দেখি অনেক ভিডিও, তার ভক্তরা এসে তার পায়ের মধ্যে সেজদা করে যায়। যে সেজদা গ্রহণ করে আর যে সেজদা করে উভয় মুশরিক। যদিও দাড়িওয়ালা টুপিওয়ালা নিজে আল্লামা সাজে, এটা মুশরিক। আমার সাথে বলেন এটা মুশরিক, বলেন হাত উঠে বলেন এটা মুশরিক, এটা মুশরিক। কে মুশরিক? যারা সেজদা গ্রহণ করে এবং যারা সেজদা করে, উভয় মুশরিক। আকীদা ঠিক করতে হবে। বাবা এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, আমাদেরকে মরতে হবে, কবরে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? অতএব কবরে যাওয়ার আগে আমাদের সোজা হওয়া দরকার আছে না নাই? কবরে তো সোজা হবই, কিন্তু এর আগে দুনিয়াতে সোজা হতে হবে। আপনারা সাপ চিনেননিও, ব্যাং চিনেননি? সাপে যদি ব্যাঙ্গের ধরে, ব্যাঙ্গে ক্যাঁ 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 শুরু করে। এখন সাপ আর ব্যাং দুগায় বন্ধুত্ব করছে। আষাঢ় মাইয়া মেঘ, ঠাডাও মারে, বৃষ্টিও হয়। এরপরে কবরের মধ্যে ডুলাউগা বাঁধি, হাতের মধ্যে সল লই, সল চিনেননি? এরপরে বাত্তিওগা হাতের মধ্যে লই, ডালা শিয়ার করতে বার হয়েছে। আচ্ছা, সাপ আর ব্যাং চলতে চলতে গল্প করে। ব্যাং সাপকে বলতেছে, দোস্ত তোমাকে দেখতে কি সুন্দর লাগে, কি মায়া লাগে, কিন্তু দোস্ত তোমার তো একটা দোষ আছে। দোষটা কি? দোষ হচ্ছে দোস্ত, তুমি যখন চলো তুমি সোজা চলতে পারো না, তুমি এত আঁকা বাঁকা হও কেন? সাপ এটা খুব মাইন্ড করছে, মাইন্ড করে এবার হুঁফানো শুরু করছে, মানে তোরে আমি আজকে খাই শেষ করবো। সাপ যখন হুঁফানো শুরু করছে, এখন ব্যাং লাফ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। সাপে আর ব্যাংটারে পাইল না। সাপের হুঁফানি শুনে ডালা শিকারি টের পাইয়া গেছে, হাতের মধ্যে তো সল আছে, কয় সাপ তো নিশ্চয় এখানে আছে, এটারে সাইজ করতে হবে। আইসা দেখেছে ঠিকই সাপ, মারছে সল, হাতের লাঠি দিয়ে পিটাইয়া সাপরে মেরে সোজা করে রাস্তার মধ্যে শোয়াই দিছে। এবার ব্যাং উপরে উঠে আসছে, উপরে উঠে এসে বলতেছে, দোস্ত দোস্ত আমি শুধু একটু দোষ ধরছিলাম, তুমি এত আঁকা বাঁকা কেন? তুমি সোজা হয়ে যাও। আমার কথা মাইন্ড করেছ, সেই সোজাতে তুমি হইলা, সেই সোজাটা হইলে তুমি মরে। জীবিত থাকায় যদি তুমি সোজা হয়ে যেতে, তাহলে তুমি মুসিবতে পড়তা না। আমার আব্বারা, আমার বাবারা, আমার ছেলেরা, আপনারা বলেন মরার পরে ব্যাকে তো সোজা হয়ে যাওয়ান লাগবো নিও। জিজ্ঞার ঠ্যাংটুং বেয়াও থায়,
মরি গেলেও হিকেরে টানি টুনি সোজা করি, এরপরে কাফনের কাপড়ের ভিতরে ঢুকে চকলেটের মতো হেসাইনিও। আচ্ছা, তো সোজা যেহেতু অন লাগবো বাবুরে, দুনিয়ার মধ্যে নাডামি করিচ্ছা রে বাবা, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, শিরকের দিকে যাচ্ছা। যেই দরবারের মধ্যে নামাজ পড়া লাগে না, যেই দরবারের মধ্যে মনের পর্দা, বড় পর্দা, বাহিরের পর্দার দরকার কি? মনের আলো বাহিরের আলো, বাহিরের আলো, মনের আলো বড় আলো, বাহিরের আলোর দরকার কি? আছে না এরকম? যেই দরবারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না হয়ে হেল বাবা হেল, হোক মাওলা হোক, আছে না নাই? এই ধরনের দরবারকে প্রত্যাখ্যান করতে হবে। দরবার হবে একটা কোরআনের দরবার। যেই দরবারের মধ্যে কোরআন হাদিসের সবক আছে সেই দরবারে যান। যেই দরবারের মধ্যে শুধু রং ঢং আর নাচানাচি, তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, কবরে হাসরে তোরায় আমায় বাবা গো, আছে না নাই? ওই মিয়া হুক্ক হুক্ক এটা কোন জিকির? হেক্কো হেক্কো এটা কোন জিকির? জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, কেউ জিকির কি হেক্কো করবেন নি? আরে মিয়া হেক্কো এটা তো একটা অড সাউন্ড, এটা খারাপ শব্দ। তুই বেটা দরবারের মধ্যে বই হেক্কো হেক্কো করস, আর বেগুন হাতের এরকম করে এরকম করতে, তাই হেক্কো হেক্কো। ও মা, এটা কি? কোদাইল্লা জিকির, হরকা জিকির, এরপরে জুমাইল্লা জিকির, কত রকম কত জিকির বাদ হয়ে বের হয়েছে। আফজালুজ যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। শিরক থেকে নিজের কলবকে পরিষ্কার রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ শিরকের সাথে জড়িত থাকেন তওবা করেন। হুজুর শিরক করলে অসুবিধা কি? এবার একটা হাদিস শুনেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এদিকে তাকান, সাহাবীর নামটা কি বলেছি? জাবির ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়। আওয়াজ করেন, কয়টা জিনিস? কয়টা জিনিসকে কি করে? ওয়াজিব করে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেই দুইটা জিনিস কি একটা আরেকটাকে ওয়াজিব করে দেয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইউশরিকু বিল্লাহ, যেই মুসলমান মারা গেল শিরক করা অবস্থায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি যেই ব্যক্তি ঈমানের উপর রইল, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই, এই অবস্থায় ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবার আজকের এই মাহফিলে যারা যারা আছেন জাহান্নামে যেতে চান, কে কে একটু দুইটা হাত উঠে দেখান তো। একজন হাত উঠাইছে। আচ্ছা, উনি আসলে বুঝে উঠাইতে পারেন নাই, এটা উনি মন থেকে উঠান নাই, দিল থেকে উঠান নাই, ঠেলার লোক উঠাই ফেলছে। এবার একটু দেখতে চাই জান্নাতে যেতে চান কারা কারা? দুটা হাত। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তাহলে এবার আপনারা বলেন, জান্নাতে যেতে হলে, জান্নাত যদি আমরা আমাদের জন্য ওয়াজিব করাতে চাই, আমরা কি শিরক করতে পারবো? আচ্ছা, এই গেল হাদিস, মুসলিম শরীফের হাদিস। এবার কোরআনের দলিল, কোরআনের আয়াত কান কইতাম নি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, আর তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মনে থাকবে? আরে দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর, বাবারে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
এই কলবকে আমরা পরিষ্কার করব জিকিরের মাধ্যমে। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। আমার নবীজি মেডিসিন দিয়ে গেছেন। একটা আমার দিকে তাকান, কথাটা শুনেন। বিরক্ত লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আচ্ছা, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এত বড় ফল পাওয়া যায়, ওইটার উপর দিয়ে যদি আপনি চামড়াটা ছিলেন, হাতের মধ্যে আপনার সাদা সাদা, কেউ কয় কষ, কেউ কয় আঠা, বলেন তো সেই ফলটার নাম কি? কাঁঠাল। কাঁঠালের আঠা আপনার হাতের মধ্যে লেগেছে, আপনি সাবান দিয়ে ডলেন, এটা যাইবনি? যদি কত বালাতেল লাগাই দেন, বালাতেল চিনিন নিও, সরিষার তেলের হইরের তেল, এটারে বালাতেল কয়েরি, কত সরিষার তেল লাগায় আটকান ডলা দেন, দেখবেন যে শেষ নাই আর। কি ঠিক না বে ঠিক? আচ্ছা, শীতকালে আপনি গরুর গোস্ত বা ছাগলের গোস্ত দিয়ে ভাত খাইছেন, হাতের মধ্যে চর্বি লাগবো নি? এবার বালাতেল দিয়ে ডলেন, যাইব নি? এটা পরিষ্কার করার জন্য লাগবে কি আপনার? সাবান। বেশ, মাইটা তেল, আলকাতরা, এটি দেখছেন নি কোনো সময়? মাটিয়া তেল, আলকাতরা আপনার হাতের মধ্যে লেগে গেছে, এবার সরিষার তেল অথবা সাবান দিয়ে ডললে পরিষ্কার হবে? এটার জন্য লাগবে কেরোসিন। আপনি গোসল করবেন, গায়ে ময়লা আবর্জনা আছে, শরীর পরিষ্কার করার জন্য ব্যবহার করবেন সাবান। এক একটা উপাদান, এক একটা উপকরণ রয়েছে এক একটা জিনিসকে পরিষ্কার করার জন্য, ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, কলবটা পরিষ্কার করার জন্য কোনো উপাদান উপকরণ দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যেরকম উপাদান রয়েছে, কলব যদি ময়লা হয়ে যায়, কলবকে পরিষ্কার করার জন্য উপাদান রয়েছে, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা খুব সস্তা মনে করি। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যে কত বেশি। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? উনি কি নবী ছিলেন নি? একদিন আল্লাহরে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ কই কি রে মুসা, ও মুসা কি তা কইবি নাই? মুসা আল্লাহ আপনার লগে তো কত কথা কইতাম চাই, আল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দিবেন, পৃথিবীর সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল আপনি আমাকে শিখাই দেন। আল্লাহ কয়, মুসা সেই শ্রেষ্ঠ আমলটা নিতে চাও? বলে হ্যাঁ। তো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা আপনি কি কইলেন? আদমেও কইল, শীস আলাইহিস সালামও কইল, নূহ আলাইহিস সালামও কইল, ইব্রাহিম আলাইহিস সালামও কইল, ইসমাইল আলাইহিস সালামও বলল, ইসহাক আলাইহিস সালামও বলল, ইয়াকুব আলাইহিস সালামও বলছে, ইউসুফ আলাইহিস সালামও বলছে, মুসা আলাইহিস সালাম, সবাই তো এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা তো কমন। আল্লাহ পাক বলেন, ও মুসা রে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বিশ্ব জাহানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হবে ভারী। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে একবার ঘোষণা দেয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। দ্বিতীয়বার যখন বুঝে শুনে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দরজাকে লক করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন বুঝে শুনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটাকে খুলে দেবেন। তাহলে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস, রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা যদি উলান থেকে দুধ দোয়াও, সেই দুধ তোমরা কি আবার উলানে প্রবেশ করাতে পারবে? সাহাবাগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না, এটা অসম্ভব। নবীজি বললেন, যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, দুধ উলান থেকে বের করার পর উলানে প্রবেশ করানো যেরকম অসম্ভব, তাদের জাহান্নামে প্রবেশ করা সেরকম অসম্ভব। তাহলে এক নাম্বার, আমরা শিরক থেকে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার রাখবো। কেমন? আমরা দেবদেবীর পূজা তো করি না। জওহরলাল নেহেরু, ভারতের এক নেতা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জের রহমতুল্লাহ আলাইহির কবর দেখার জন্য তিনি গেলেন। তার সাথে আরো মন্ত্রী মিনিস্টাররা ছিল। তো তিনি সেখানে যাওয়ার আগে দূরে দাঁড়ায় রইলেন। না, আমি আর সামনে আগাবো না। কেন আগাবেন না নেতা? বলবে, আগাবো কি জন্য? আমাদের হইল দুর্গা, তাদের হইল দরগা। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দুর্গা অ্যান্ড দরগা।
কেন বললেন জওহরলাল নেহেরু? যে আমাদের দুর্গা কথা বলতে পারে না, সেই দুর্গাকে আমরা সেজদা করি। দরগার মধ্যে আল্লাহর ওলি শুয়ে আছেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, তিনি তো এখন আর কিছু করার ক্ষমতা রাখেন না। সেই মৃত ব্যক্তি আল্লাহর ওলির কবরের মধ্যে গিয়ে তারা সেজদা করে, তাহলে এই সেজদা তো তারা করবে একমাত্র আল্লাহকে। কি ঠিক না ঠিক? এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? আমার কথা ভুল বুঝবেন না, আমি কি কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে কোনো কথা বলেছি? আল্লাহর ওলির প্রতি আমাদের রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, মহব্বত সব থাকবে।